তো রাধে রাধে বন্ধুরা, আজকে হচ্ছে মায়াপুরে আমাদের দ্বিতীয় দিন। আর আজকে আমরা সকাল সকাল চলে এসেছি ফ্রি প্রসাদের কুপন নিতে। তো সকাল 7টা থেকে এখানে কুপন দেওয়া শুরু হয়ে গেছিলো। আমরা সকাল সকাল এসে কুপনটা নিয়ে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 8:30, 8:45 মতো। আর আমরা রয়েছি একদম সামনে, ইস্কনের সামনে হচ্ছে গৌরাঙ্গ কুটিরে। তারপরে সকাল সকাল একটু মন্দিরটা পরিদর্শন করলাম। তারপরে আমরা বেড়াতে বেরিয়ে গেছিলাম মায়াপুর পরিদর্শনে। তো এখানে দেখলাম নবদ্বীপের মতো এখানে নিম্নবৃক্ষতলে প্রভু আর প্রভুর মা বাবা রয়েছেন। তারপরে এখানে আমরা দেখলাম অনেক ধানের গোলা, যেটা আমাদের গ্রাম অঞ্চলে আগে ছিল, এখন নেই, বর্তমানে এখন নেই। তো এটা খুব ভালোই লাগছিল দেখতে। এটা কি? তো বৃন্দাবনের মতো এখানে রয়েছে গিরিগোবর্ধন আর পর্বত। তো আমরা উপর থেকে পরিদর্শন করছিলাম। তারপরে একটু সামনে গিয়েও হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করেও এনাকে 3বার প্রদক্ষিণ করেছিলাম আমরা। এনার একটা একটা যে পাথর রয়েছে, এখানে সবাই একটা একটা করে মালা দিয়েছে, তো যে যার মনস্কামনা পূরণ করার জন্য। তো ভালো করে একটু তোমাদের দেখাচ্ছি। এটাই হচ্ছে গিরিগোবর্ধন, যেটা বৃন্দাবনে রয়েছে। তারপরে এখানে কয়েকটা আশ্রম মতো ছিল, যেগুলো দেখলাম খুবই শান্ত আর একদম। তারপরে রয়েছে, এটা হচ্ছে কি তোমাল গাছ, জানি না কেন সবাই প্রণাম করছে, তো আমরাও একটু প্রণাম করে নিলাম। তো এটা কী কারণে এখানে সবাই প্রণাম করছে জানি না। তো অনেকেই এখানে দীপদান করে গেছে রাত্রে। তো এবারে আমরা যাব হচ্ছে রাধাকুণ্ডুতে, রাধাকুণ্ডু জলে তো পা দেওয়া নিষেধ। তো আমরা রাধাকুণ্ডুর ঘাটে যাব এবার। এই গাছটা মায়াপুর মন্দিরের সামনে রয়েছে। তোমাকে একটা বোতল দিয়েছিলাম, দাও জল লাগবে, জলের বোতল আচ্ছা আসো তুমি নেই শান্তি বসে আসো। জল নিচ্ছে টাকার দিতে হ্যালো, এটাই সেই রাধাকুণ্ড ঘাট। আর এখানে সবাই জল মাথায় নিয়েছিল, পায়ে মুখে দেওয়া বারণ আছে। তো আমাদের কাকিমাও একটা বোতলে করে কিছুটা জল নিয়েছিল। সবাই বলছিল যে কারোর ঘরে কেউ অসুস্থ হলে জল মাথায় গায়ে দিলে নাকি ভালো হয়। তো তার জন্য আমাদের কাকিমা একটা বোতলে করে জল নিয়েছিল। আর এই জলটার মধ্যে না অনেক বড় বড় মাছ, যেটা দেখানোর চেষ্টা করছি, ক্যামেরাতে ঠিকঠাক আসছে না, তো বোঝা যাচ্ছে না, শুধু ছোট মাছগুলো একটু দেখা যাচ্ছে ওই যে। আর অনেক বড় বড় মাছ ছিল, যে মাছগুলো কি বলবো, এত বড় বড় মাছ আগে কোনোদিনও আমরা দেখিনি। তারপরে হচ্ছে আমরা গিরিগোবর্ধনের সাথে একটা ছবি তুলে নিলাম। তারপরে এখানে ছিল নিমাইয়ের জীবন কাহিনী। তো এই ভেতরটা খুবই শান্ত আর কি বলবো, তো এখানে প্রভুর লীলা কাহিনী রয়েছে। তো যে কটা মন্দিরে নিষেধ ছিল ছবি তোলা বারণ, সে কটা মন্দির তো আমরা ঘোরার সময় তুলতে পারিনি। তো যেগুলো পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো জানি না কেমন লাগবে তোমাদের, তোমরা পুরো ভিডিওটা দেখবে নাকি। আশা করি দেখলে ভিডিওটা খুবই ভালো লাগবে, দেখার মতো অনেক কিছুই রয়েছে।
তো এখানে রয়েছে হচ্ছে শ্রীকৃষ্ণের ষোড়শ অবতার, মানে 6টা হাত। তো এখানে একটা ছবিও তুলে নিলাম, একটুখানি ভিডিও করে নিলাম। ছোটবেলা থেকে পরীক্ষা মানে কি কি খেতে চাইছে ও পুষ্টি বিচার, নিমায়ের পুষ্টি বিচার করছে। নিমায়ের সব গল্পটা দেওয়া আছে জন্মস্থান না কলিযুগে, এই যে কলিযুগে এই নেই, হ্যাঁ এইটাই নেই। কত বছর থাকতে ও হিসাব করে বলতে মামি একটু হাত দিয়ে জল তুলো, মাথায় দাও। হ্যাঁ বাবা এটা তো শোল মাছ ওই যে গেল কি মাছ? শোল মাছ, মানে শোল মাছের থেকে একটু উন্নত জাত। শোল মাছ এটা অনেক বলে না ও বাবা, শোল মাছের মুখে মামি একটু আমার মাথায় দাও। ভর্তি মাছ মাছের আমি তো বড়টা দেখো, বড়টা দেখো এটা বাবা, বড়টা দেখো ফোনে আসেনি ক্যামেরা। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করো, আর একবার কমেন্টে প্লিজ বলে যাও রাধে রাধে, হরে কৃষ্ণ।